জীবনের প্রতিটি ধাপে আমাদের বিভিন্ন দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। তার মধ্যে এই চারটি ধাপ অনেক দুঃখের হয়, কিন্তু এই চারটি ধাপে কখনো দুঃখ করবেন না। দেখবেন আপনার জীবনে দুঃখ বলে কিছুই থাকবে না। শুনুন তবে এই চারটি ধাপের কথা। প্রথম ধাপ, ৫৮ থেকে ৬৬ বছর। এই সময় আপনি আপনার কর্মক্ষেত্র থেকে দূরে সরে যান। আপনার কেরিয়ারে আপনি যতই সফল বা ক্ষমতাবানই হন না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই দেখা হবে। তাই পুরনো চাকরি বা মানসিক এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখবেন না। দ্বিতীয় ধাপ, ৬৫ থেকে ৭২ বছর। এই সময় সমাজ আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সংখ্যাও কমতে শুরু করবে। আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষ আপনাকে চিনবে। আমি আগে ছিলাম বা আমার এক সময় ছিল, এই কথাগুলো বলার প্রয়োজন নেই, কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন মনে করবে না। এতে দুঃখ করবেন না। তৃতীয় ধাপ, ৭২ থেকে ৭৭ বছর। এই পর্যায়ে পরিবার আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। সে আপনার সন্তান বা নাতি নাতনিরা যতই থাকুক না কেন। বেশিরভাগ সময় আপনি হয়তো সঙ্গী বা সঙ্গিনীর সাথে বা একাই থাকবেন। যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে, সেটিকে স্নেহের প্রকাশ হিসেবে দেখুন। তাদের কম দেখা করার জন্য তাদের দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত। চতুর্থ ধাপ, ৭৭-এর পর। ৭৭-এর পর থেকে পৃথিবী আপনাকে ধ্বংস করতে চায়। এই সময় মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটি আপনার মূল্যবান জীবনের শেষ ধাপ এবং সবাই একদিন এই পথেই যাবে। তাই যতদিন শরীর সুস্থ থাকে, জীবনটাকে আনন্দে পূর্ণ করে তুলুন। আপনার যা ভালো লাগে তাই খান, পান করুন, খেলুন এবং যা ইচ্ছে তাই করুন। সুস্থ থাকুন এবং সৎ কাজে নিজেকে মনোনিবেশ করুন। পারলে ৫৮ বছরের পর থেকে বন্ধুদের একটি গ্রুপ তৈরি করুন এবং মাঝে মাঝে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মিলিত হন। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ বজায় রাখুন। পুরনো জীবনের স্মৃতি শেয়ার করুন এবং একে অপরের সঙ্গে সুখ দুঃখ আনন্দ ভাগ করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।